হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। কোষে দেখি 19.1 থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কগুলো করব। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি। দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক প্রত্যেকটারই সাধারণ উৎপাদক দেওয়া আছে। যেমন 1 নম্বর দেখতে পাচ্ছি এস স্কোয়ার হচ্ছে তার সাধারণ উৎপাদক। আমাদের শুধু বীজগাণিতিক সংখ্যামালাটা লিখতে হবে। যেমন এটার ক্ষেত্রে দেখো এই অঙ্কটি উল্টো, এটা এখানে বের করতে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালা আছে কিন্তু তার সাধারণ উৎপাদক খুঁজে। এগুলো বীজগাণিতিক সংখ্যামালা, তার সাধারণ উৎপাদক খুঁজেছিলাম, কিন্তু এবার উল্টো, এবার সাধারণ উৎপাদক দেওয়া আছে, আমাদের বীজগাণিতিক সংখ্যামালা দুটো করে বীজগাণিতিক সংখ্যামালা এভাবে লিখতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো বা দুটি বীজগাণিতিক সংখ্যামালা আমরা এভাবে লিখব, এক্স স্কোয়ার কিন্তু থাকতেই হবে, তার সামনে আমরা যে কোনো একটা পদ রাখতে পারি, তার সঙ্গে সামনে বা পিছনে আমি ওয়াই নিলাম। একটা হলো বীজগাণিতিক, ওয়াইয়ের সাথে আমরা জেটও রাখতে পারি, তোমাদের মতো করে রাখবে। তারপরেরটা কিন্তু এক্স স্কোয়ার রাখতে হবে, মনে রাখবে এক্স স্কোয়ার কিন্তু দুটো রাশিতেই থাকে। তার সাথে আমি ধরে নাও ওয়াই রাখতে পারবো না, আমি জেড রাখলাম, জেড বা জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে উত্তর। এক্স স্কোয়ার দুটো রাশিতেই থাকবে, বাকিগুলো কিন্তু মিল থাকবে না। এখানে ওয়াই, এখানে জেড, এখানে একটা জেড লিখতে পারি, দুটো জেড বসাতে পারি। এরপর পরেরটা 2xy, তাহলে দুটো রাশিতেই কিন্তু 2xy রাখতে হবে, তাই লিখব দুটি বীজগাণিতিক সংখ্যামালা তাহলে দুটোতেই 2xy রাখতেই হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি, তোমরা তোমাদের মতো করে রাখবে। আমি একটা রাখলাম 2xy স্কোয়ার, তার মধ্যে 2xy আছে। একটা হলো, আর একটাতে আমি রাখতে পারি, ধরে নাও 2-এর ডবল নিলাম 4, তারপরে এক্স তো রাখতেই হবে, এক্স ওয়াই রাখতেই হবে, তাহলে এক্স স্কোয়ার রাখলাম, আর ওয়াই রাখতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখতে পারবো না, আমি ওয়াই রাখতে পারবো, কেন কি আমার একটা এক্স একটা ওয়াই দরকার। তাহলে এখান থেকে একটা ওয়াই, এখান থেকে একটা ওয়াই, এই 4কে ভাঙলে দুটো 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা এক্স, এখানে দুটো এক্সের মধ্যে একটা এক্স নেব, তাহলে সাধারণ উৎপাদক 2xy পাবো। এভাবে কিন্তু ভাবতে হবে। একটা উদাহরণস্বরূপ যদি আমি দেখাই যে এর সাধারণ উৎপাদক 2xy হচ্ছে কিনা, তাহলে এখানে একটু রাফ করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। 2xy এটাকে ভাঙলে এরকম হবে, 2xy স্কোয়ার নিয়েছি, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে 2x, এভাবে ভাঙতে হয়, দুটো ওয়াই, ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, আর 4xy স্কোয়ার, 4কে এখানে ধরে নাও 4x স্কোয়ার ওয়াই নিয়েছি, 4x স্কোয়ার ওয়াই, তাহলে 4কে ভাঙলে 2 দুগুণে 4, দুটো এক্স আর একটা ওয়াই। এবার দেখি 2xy পাচ্ছে কিনা। সাধারণ বলতে দুটো রাশিতেই একটা করে 2 পেলাম, একটা করে এক্স মিল পাচ্ছে, আর একটা করে আমরা ওয়াই মিল পাচ্ছি, তাহলে 2xy হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো আবার আমরা এক্স স্কোয়ার পাচ্ছে কিনা। তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার ওয়াই, এটাকে ভাঙলে দুটো এক্স সূচকের নিয়ম অনুযায়ী, সঙ্গে একটা ওয়াই, তারপর এটা নিয়েছি আমি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স দুটো জেড দুটো, তাহলে দেখো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স পেলাম, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তো
তো দুটো এক্স পাচ্ছি, তাহলে সাধারণ উৎপাদক এক্স, দুটো এক্সের গুণফল, দুটো করে এক্স পেয়েছি, তাহলে এক্স এক্স গুণফল কত হবে এক্স স্কোয়ার, এই জন্য এক্স স্কোয়ার পেয়েছি, যেহেতু দুটো করে দেখো এই যে দুটো করে এক্স পাচ্ছি, তাহলে এক্স ইন্টু এক্স তার মানে কি এক্স স্কোয়ার। বাকিগুলো তো পাচ্ছি না, এখানে ওয়াই, এখানে তো ওয়াই নিয়ে নিই আমরা। এবার পরেরটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে 3 নাম্বার 4a³ এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ উৎপাদক। এবার আমাদের দুটি বীজগাণিতিক সংখ্যামালা নেব, তাই লিখব দুটি বীজগাণিতিক সংখ্যামালা তাহলে 4 তো রাখতেই হবে, ই স্কোয়ার রাখতে হবে, তাহলে এইভাবে লিখতে পারি 4 স্কোয়ার না রেখে আমি আমার মতো করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে। তারপরে এখানে যে সংখ্যাটা রাখবো 8 রাখতে পারি, 12 রাখতে পারি, তাহলে আমি 12 নিলাম, 4 × 4 3 × 12, আর এ তো থাকতেই হবে, তাহলে এ আমি এখানে বসাতে পারি, এ আমাদের কটা দরকার দুটো, তাহলে এখানে এ দুটো বসালাম, আর সঙ্গে আমি বি স্কোয়ার নিলাম। তাহলে এটা এই বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা সাধারণ উৎপাদক যদি করি তাহলে 4 স্কোয়ারই পাবো। কেমন করে, এখানে আমি যদি দেখে দিই, 4a³ নিয়েছি, এটাকে ভাঙলে 2 × 2 = 4 a³, 3টা এ, তারপরে আছে 12 এ স্কোয়ার বি স্কোয়ার, 12কে ভাঙলে 2, 2 × 2 = 4, 3 × 4 = 12, দেখো 2 × 2 = 4, 3 × 4 = 12, এ স্কোয়ার দুটো এ, বি স্কোয়ার দুটো বি। এবার দেখো সাধারণ উৎপাদক পাচ্ছে না, এই যে দেখো দুটো 2 করে কিন্তু পাচ্ছি, তাহলে দুটো 2-এর গুণফল কত 4 পেলাম। তারপরে আর কি মিল পাচ্ছি, এখানে একটা এ, এখানে একটা এ, দেখো দুটো করে এ মিল পাচ্ছি, দুটো এর গুণফল কত এ স্কোয়ার, বাকিগুলো কিন্তু পাচ্ছি না, এখানে এই রাশিতে এ নেই। এই জন্যই আমরা বীজগাণিতিক সংখ্যামালাটা নিজের মতো করে সাজাবো, কিন্তু একটু দেখে সাজাতে হবে যাতে তাদের সাধারণ উৎপাদক কিন্তু 4 স্কোয়ারই যাতে হয়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। নেক্সট, এরপর আমরা 4 দাগেরটা করব, m(n+2) mn+2 এটা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে এটার ক্ষেত্রে দুটো বীজগাণিতিক সংখ্যামালা হিসেবে সাজাবো, তাই লিখব দুটি বীজগাণিতিক সংখ্যামালা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা, তাহলে mn+2, তাহলে আমরা এভাবে একটা রাখবো, ধরে নাও আমি এখানে নিলাম mn+2 একটা হলো, আর একটা আমি এভাবে রাখতে পারি 2 বাইরে রেখে, আবার এই সংখ্যাটা কিন্তু ব্র্যাকেটে রাখতেই হবে mn+2, এখানে আবার 3 রাখতে পারি, এখানে যদি 3 রাখি এটাও হবে 3mn+2 2mn+2। দেখো এই দুটো রাশির মধ্যে এটা আর এটাই মিল আছে, বাকি 2 আর 3 তো মিল নেই, তাহলে উত্তর কী হবে mn+2ই হবে, মানে এটার উত্তর এটা হবে, কিন্তু আমাদের উত্তর হচ্ছে এটা। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব, x(y+2) দুটি বীজগাণিতিক সংখ্যামালা আমি প্রথমটা
আমার মতো করে সাজাবো। ধরুন এক্স স্কোয়ার ব্র্যাকেটে ওয়াই প্লাস টু রাখতেই হবে। তাহলে আমি প্রথমটা রাখলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু, এটা একটা হলো। আর পরেরটা ধরে নাও আমি এভাবে রাখলাম, আমার যেহেতু এক্স দরকার তাহলে এক্স তো লাগবেই। পরে আমি ওয়াই স্কোয়ার রাখলাম আর সঙ্গে রাখতে হবে ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু, এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস টু। তাহলে এর উত্তর কিন্তু আমরা এই দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স পাবো। এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার নেই তাহলে ওয়াই নেব না। ওয়াই প্লাস টু দুই জায়গায় আছে তাহলে ওয়াই প্লাস টু নেব। তাহলে এর সাধারণ উৎপাদক পেয়ে যাচ্ছি আমরা। আমাদের উত্তর কিন্তু এটা, যেহেতু দুটো বীজগাণিতিক সংখ্যামালা শুধু বের করতে হবে আমাদের, মানে লিখতে হবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 9-এ আমরা 4 দাগের অঙ্কগুলো করব।